আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমার কাছে কমেন্টসের মাধ্যমে অনেকেই জানতে চাচ্ছেন যে আপনার ডিম পাড়া লেয়ার মুরগি কোথায় পাওয়া যায়। মানে আপনি যদি 1100 বা 2200 বা আপনার অধিক মুরগি হয় তাহলে তো কথা নেই, সেটা হয় বাণিজ্যিক খামার, সেটার হিসাব নিকাশ হয় আলাদা। কিন্তু আপনি যখন অল্প করে মুরগি পালন করতে চাইবেন, ধরেন আমার মতোই, আমি যেরকম 30টা লেয়ার 50টা ফার্মি মুরগি পালন করি একসাথে, তো 30টা করে লেয়ার মুরগি তো আর বা 5টা 10টা করে লেয়ার মুরগি তো আর হুটহাট করে পাওয়া যায় না। কিন্তু আপনি যদি আমার কথাটা শোনেন এবং চারদিকে একটু খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনি সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। আজকাল দেখি অনলাইনে অনেকে আপনার এই লেয়ার মুরগি বিক্রি করে বেশ চড়া দামে। আমি এরকমও জানি যে এক পিস মুরগি 1500 টাকা পিস কিনছে ডিম পারবে এই আশাতে। কিন্তু ভাই, 1500 টাকা দিয়ে একটা মুরগি কিনে আপনি কী করবেন বলেন? একটা মুরগির দাম তো আর 1500 টাকা হতে পারে না। মানলাম এটা লেয়ার মুরগি, অনেক কাজের জিনিস, তাই বলে কি 1500 টাকা? এটা হতে পারে না। আপনি যেটা করবেন, আমি মনে করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন। দেখবেন আপনার এলাকায় আশেপাশে অনেকেই আপনার লেয়ার মুরগি পালন করে। তো যার মনে করেন যে 1100 খাঁচার ক্যাপাসিটি আছে, মানে মুরগির ক্যাপাসিটি আছে, সে অনেক সময় দেখবেন আপনার 1200 মুরগি তোলে। তো 1200 মুরগি বা 1150 মুরগি তোলে, ওই ব্যক্তির কিন্তু আপনার খাঁচার ক্যাপাসিটি হলো 1100। তার কিন্তু সব মুরগি খাঁচায় ভরা লাগে না, অনেক মুরগি বেচতে থেকে যায়। আপনি যেটা করতে পারেন, তার সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন যে ভাই, আমি আপনার কাছ থেকে মুরগিগুলো নিতে চাই। ডিম আসার আগ পর্যন্ত যে খরচ, ওই হারে এক একটা মুরগির যে পরিমাণ খরচ পড়ে, আপনি তাকে আরও অল্প কিছু সম্মানী করে দিয়ে দিলেন, উনি দেখবেন খুশি হয়ে আপনাকে মুরগিটা দিয়ে দেবে। এটা একটা করা যায়। দ্বিতীয়ত হলো আপনার আমাদের গ্রাম দেশে অনেকেই আপনার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ, অনেকে আপনার লেয়ার মুরগি তুলে ফেলে। কিন্তু আসলে লেয়ার মুরগি শুধু তুললে তো হবে না, লেয়ার মুরগির খাঁচার খরচ অনেক বেশি, মেডিসিন, ঘর, অনেক খরচ। তো অনেকে কী করে, মুরগি তুলে আপনার পরে যখন আপনার খাঁচা তৈরি করতে পারে না বা অন্য ওই ঘরের ওষুধ ইত্যাদি ব্যবস্থা করতে পারে না, তখন আপনার অনেকেই পুলেট মুরগি বিক্রি করে ফেলে। আপনি যেটা করবেন, একটু চোখ কান খোলা রাখবেন, দেখবেন অনেকের কাছেই এরকম আপনার আপনার লেয়ার মুরগি বিক্রি করে, পুলেট মুরগি বিক্রি করে। আপনি তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনার বাংলাদেশে বর্তমানে সিপি, কাজী এসব কোম্পানি, তারা বাইরে প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছেও আপনার লেয়ার পুলেট মুরগি বা ডিমের মুরগি বিক্রি করে। তো যেটা করা যায় সেটা হলো, যে ব্যক্তি ধরেন 1100 মুরগি আপনার সিপি কোম্পানি থেকে আনবে, আপনি তার সাথে যোগাযোগ করলেন যে ভাই, আপনি যেহেতু অর্ডার কাটবেনই, আমার জন্য কিছু আনেন, আমিও আপনার সাথে মিলিয়ে নেই, কারণ আপনি তো 1100 মুরগি আপনার দরকার নেই। তো সে 1100 আনলো আপনার অর্ডারটা সহকারে, আরও ধরেন 50টা বেশি আনলো, আপনি 50টা নিয়ে নিলেন বা 20টা নিয়ে নিলেন। এটা একটা করা যায়। তবে যাই করেন না কেন, যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো লেয়ার মুরগির সকল ভ্যাকসিনগুলো কমপ্লিট আছে কি না। দেখেন, আপনি এই মুরগিটা প্রায় 2-2.5 বছর যাবৎ পালবেন, এই মুরগি যদি ভ্যাকসিন কমপ্লিট না থাকে অনেক সমস্যা। ভ্যাকসিন সম্পূর্ণ না থাকলে আপনি কিন্তু 2 বছর এই মুরগিটা পালতে পারবেন না। তার আগে আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুরগিটা মারা যাবে বা আপনি লসের শিকার হবেন। তাই আগেই বলছি, যার কাছ থেকে মুরগি নেন, যেখান থেকে নেন, আগে দেখবেন যে ভ্যাকসিনটা কমপ্লিট করা আছে কি না। বিশেষ করে ইটিএস, তারপরে আপনার গাম্বুরা, তারপরে আপনার কলেরা, তারপরে আপনার ব্লাড ফ্লু, এই ভ্যাকসিনগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ভ্যাকসিনগুলো যে মুরগিতে করা আছে, চেষ্টা করবেন ওই মুরগিগুলো নেওয়ার জন্য। এতে করে আপনি আশা করা যায় যে
মুরগি শান্তিতে লালন পালন করতে পারবেন। আর লেয়ার মুরগির কথা কী বলবো ভাই, লেয়ার মুরগি অনেক লাভজনক। বর্তমানে যদিও ডিমের বাজারটা একটু খারাপ, কিন্তু ওভারঅল যদি আপনি 20-30টা মুরগি লালন পালন করেন, আপনার পারিবারিক ডিমের চাহিদা তো পূরণ করতেই পারবেন, পাশাপাশি বাইরে অল্প কিছু বিক্রি করে 2-4 পয়সা আয় করতে পারবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা হলো আপনার মনের একটা শান্তি। মুরগিটা যখন প্রতিদিন সকালে ডিম পাবেন, দেখবেন মনে কীরকম শান্তি লাগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।